আপনারা জানেন গাজায় গত কয়েকদিন ধরে লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষক মা বোনদেরকে তারা হত্যা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই হত্যার প্রতিবাদ জানানোর জন্য এখানে মাঠে নেমেছি। মাঠে নেমে আমরা এখান থেকে কয়েকটি দাবি উপস্থাপন করতে চাই। ১ নম্বর, আজ ইসরায়েলকে যে আন্তর্জাতিক রাষ্ট্রীয় ভাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই স্বীকৃতি অতি সত্বর উত্তোলন করতে হবে। ঠিক কিনা বলতে পারি? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এতটুকু নয়, বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যে এক্সেপ্ট ইসরায়েল নামে যেটা ছিল সেটা উত্তোলন করা হচ্ছে, আমরা সেটা পুনর্বার চাই। ঠিক কিনা বলতে পারি? সম্মানিত উপস্থিতি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের রক্তের বিনিময়ে তিনি এখন প্রধান উপদেষ্টা হয়েছে। আমি নিজেও আমার হাতের মধ্যে ভেঙে গেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের পক্ষ থেকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস গাজা থেকে যে সমস্ত জমিন নেতানিয়াহু ট্রাম্প প্রশাসন যে সমস্ত জমিন আত্মসাৎ করেছে সেই সমস্ত জমিন আন্তর্জাতিক আদালতের মধ্যে বিচারের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। আপনার আন্তর্জাতিক আদালতের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে, আন্তর্জাতিক বিশ্বের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে। সেই গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আমাদের ভাতের প্রয়োজন নাই, আমাদের ডালের প্রয়োজন নাই, আমাদের আলোর প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন ওই ফিলিস্তিনি মুসলিমদের বিচারের প্রয়োজন। ঠিক কিনা বলতে পারি? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ বলতে চাই, এই নেতানিয়াহু, গাজার মধ্যে তুমি যদি ৫ জন মুসলিমদেরকে হত্যা করো তাহলে বাংলাদেশের গাজাতে ১০ জন